শীতের সবজির মধ্যে আমার মনে হয় শীতের সবজি রাজা হলো সিম। জানি না কেন, তবে আমি সিম, আলু, টমেটো এই তরকারিটা খেতে খুবই পছন্দ করি। আর ধনিয়া পাতা দিয়ে বেশি করে রান্না করলে তো কোনো তুলনাই হয় না। আসসালামু আলাইকুম। আজ একটি রেসিপি নিয়ে আসলাম, তা হচ্ছে আমাদের গ্রামের ভাষায় আমরা এই মাছটাকে বলি বাটকি মাছ। আমি সামান্য লবণ হলুদ মেখে তেলে ভেজে নিব। চুলায় একটা কড়াই বসিয়ে তেল গরম করে নিয়েছি আর একে একে মাছগুলো দিয়ে দিলাম। মাছের এক সাইডটা হয়ে গেছে, আমি আবারও মাছটা তুলে দিব অন্য সাইডটা হওয়ার জন্য। মাছ তুলে নিয়েছি, এখন আমি ওই তেলে দিয়ে দিলাম আলু। দুটো আলু আমি কেটে রেখেছি বড় সাইজ করে। আলুটাও ভেজে তুলে নিলাম। আর এখন দিয়ে দিলাম সিম। সামান্য লবণ হলুদ দিয়ে সিমটা আমি একই তেলের মধ্যে ভেজে নেব। আমি যে অঞ্চলে থাকি এখানে বেশিরভাগ সবজি আমরা ভেজে রান্না করি। সিম আলু কষিয়ে রান্না করলেও খুবই ভালো লাগে, আর আমি ভেজে রান্না করি যেহেতু আমার শ্বশুরবাড়ির মানুষ এভাবে খায়, সেক্ষেত্রে আমি ভেজে রান্না করি। এ পর্যায়ে আমার সিম ভাজি হয়ে গেছে। আমি বেশি ভাজবো না, কারণ বেশি ভাজলে সিমের ভিতরে যে বিচিগুলো বের হয়ে আসে। সিমগুলো তুলে আমি আরও একটু তেল দিয়ে দিলাম আর একটা বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। ভেজে নিচ্ছি। ভাজা আমার হয়ে গেছে, এখন দিয়ে দিলাম আধা চা চামচ রসুন, আর প্রত্যেকটা মশলা আমি আধা চামচ করে দিয়ে দিলাম। সামান্য একটু পানি দিয়ে আমি কষিয়ে নিব। আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে মশলাটা কষিয়ে নিব। এখন একটা ঢাকনা দিয়ে দিলাম। মশলাটা কষানো হয়ে গেছে, এখন দিয়ে দিলাম ভেজে নেওয়া সিম আর আলু। রান্না করার সময় আমি লবণটা দিই নাই, এখন দিয়ে দিলাম লবণ আর দিয়ে দিলাম 4-5টা কাঁচামরিচ দিয়ে আবারও ঢেকে দিব কিছুক্ষণের জন্য। তরকারিটা আমার কষানো হয়ে গেছে, এখন দিয়ে দিব 3টে টমেটো। টমেটো আগে দিলে কি হয়, আলু কিংবা সিমের যে বিচি ওগুলো সিদ্ধ হবে না। টক কোনো কিছু করলে আসলে অন্য সবজিটা সিদ্ধ হতে চায় না। এখনও আবার পানি দিয়ে দিলাম, দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। এ পর্যায়ে আমি ঢাকনাটা তুলে নিব। আমার রান্নাটা প্রায় শেষের দিকে, এখন উপর থেকে ধনিয়া পাতা দিয়ে দিলাম। ধনিয়া পাতা দিয়ে আমি 1 থেকে 2 মিনিটের মতো রান্না করব। রান্নাটা আমার প্রায় শেষ, এখন আমি নিচে নামিয়ে নিব। আমি যেহেতু গ্রামে থাকি, সবসময় গ্রামে যেসব রান্নাগুলো হয় এগুলোই আমার চ্যানেলে দিয়ে থাকি। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখলে আমার নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন চলে যাবে আপনার কাছে। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।